বহু বছর আগের কথা। আরবের দিগন্তজোড়া এক বিশাল মরুভূমি। চারদিকে শুধু ধু ধু বালুচর আর মাথার ওপর অগ্নিবর্ষণকারী সূর্য। এই মরুভূমির বুক চিরে এক ছোট বণিক কাফেলা এগিয়ে যাচ্ছিল। কাফেলার নেতৃত্বে ছিলেন শেখ আবদুল্লাহ, যিনি তার প্রজ্ঞা আর আল্লাহ ভীতির জন্য পরিচিত ছিলেন। কাফেলায় ১০ জন যুবক ছিল, যারা প্রথমবার ব্যবসার উদ্দেশ্যে এই কঠিন পথ পাড়ি দিচ্ছিল। তাদের সাথে ছিল উট, কিছু খাদ্য সামগ্রী এবং সবচেয়ে মূল্যবান সম্পদ, পানি। পরীক্ষা যখন চরম সীমায়, মরুভূমির আবহাওয়া সবসময় একরকম থাকে না। তৃতীয় দিনে হঠাৎ শুরু হলো প্রচণ্ড ধূলিঝড়। বালুর দেয়ালে চারপাশ অন্ধকার হয়ে গেল। দীর্ঘ কয়েক ঘন্টা ঝড় চলার পর যখন আকাশ পরিষ্কার হলো, কাফেলাটি দেখল তারা মূল রাস্তা থেকে অনেক দূরে সরে গেছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, ঝড়ের কবলে পড়ে তাদের পানির মশকগুলো ফেটে গেছে। উটের পিঠে থাকা অল্প কিছু পানি ছাড়া তাদের কাছে আর কিছুই অবশিষ্ট নেই। যুবকরা আতঙ্কিত হয়ে পড়ল। তৃষ্ণায় তাদের বুক ফেটে যাচ্ছিল, আর ভয়ের চোটে তারা শেখ আবদুল্লাহকে ঘিরে ধরল। শেখ আবদুল্লাহর ধৈর্য ও ঈমান এক যুবক চিৎকার করে বলল, শেখ, আমরা কি এখানেই মারা যাব? আমাদের সব পানি শেষ, সামনের পথও আমরা চিনি না। শেখ আবদুল্লাহ ধীরস্থিরভাবে হাসলেন। তিনি বললেন, বৎস, মরুভূমি আমাদের শরীরকে তৃষ্ণার্ত করতে পারে, কিন্তু আমাদের রূহ বা আত্মাকে যেন হতাশ না করে। মনে রাখবে, যখন দুনিয়ার সব পথ বন্ধ হয়ে যায়, তখন আসমানের পথ খোলা থাকে। তিনি সবাইকে নির্দেশ দিলেন উটগুলোকে বসিয়ে বিশ্রাম নিতে এবং নিজেদের শেষ সম্বলটুকু ভাগ করে পান করতে। তিনি নিজে এক ফোঁটাও পানি নিলেন না, বরং যুবকদের দিয়ে দিলেন। বিকেলে যখন সূর্যের তাপ কিছুটা কমল, শেখ আবদুল্লাহ সবাইকে নিয়ে বালুর ওপর নামাজে দাঁড়ালেন। তারা যখন সিজদায় অবনত, তখন মরুভূমির নিস্তব্ধতায় শুধু তাদের কান্নার শব্দ শোনা যাচ্ছিল। নামাজ শেষে শেখ বললেন, তোমরা এই বালুর দিকে তাকাও। এটি দেখতে মৃত মনে হতে পারে, কিন্তু এর নিচেও জীবন থাকতে পারে। আল্লাহ আমাদের পরিশ্রম করতে বলেছেন, শুধু হাত গুটিয়ে বসে থাকতে বলেননি। তিনি সবাইকে বললেন একটি নির্দিষ্ট ঢিবির নিচে খুঁড়তে। যুবকরা ক্লান্ত ছিল, তবুও শেখের ওপর বিশ্বাস রেখে তারা খুঁড়তে শুরু করল। বেশ খানিকটা নিচে গিয়ে তারা ভেজা বালুর সন্ধান পেল। কিছুক্ষণ পর সেখানে বিন্দু বিন্দু পানি জমতে শুরু করল। যদিও তা খুব বেশি ছিল না, কিন্তু তাদের প্রাণ বাঁচানোর জন্য যথেষ্ট ছিল। পানি পান করে তৃষ্ণা মেটানোর পর শেখ আবদুল্লাহ সবাইকে কাছে ডাকলেন। তিনি বললেন, আজকের এই ঘটনা থেকে তোমরা 3টি বড় শিক্ষা গ্রহণ করো। তাওয়াক্কুল, আল্লাহর ওপর ভরসা। পরিস্থিতি যখন সবচেয়ে অন্ধকার, তখনও বিশ্বাস হারাবে না। আল্লাহ মুমিনকে কখনো একা ছাড়েন না। ধৈর্য, ঝড়ের সময় যদি আমরা ছোটাছুটি করতাম, তবে আমরা আরও বেশি পথ হারাতাম। বিপদে শান্ত থাকাই হলো অর্ধেক সমাধান। চেষ্টা ও আমল। আল্লাহ অলৌকিকভাবে পানি দিতে পারতেন, কিন্তু তিনি আমাদের দিয়ে বালু খুঁড়িয়েছেন। অর্থাৎ রিজিক আল্লাহ দিবেন, কিন্তু চেষ্টা আমাদের করতে হবে। সূর্য যখন দিগন্তে ডুবে যাচ্ছিল, কাফেলাটি আবার তাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করল। এবার তাদের কাছে কেবল পানিই ছিল না, ছিল এক মজবুত ঈমানি শক্তি। তারা বুঝতে পারল যে জীবনের মরুভূমিতে যখনই কোনো বিপদ আসবে, তখন সবর এবং শুকর হবে তাদের সবচেয়ে বড় পাথে। গল্পের সারাংশ: কঠিন সময়ে ধৈর্য না হারিয়ে আল্লাহর ওপর ভরসা রাখা এবং সাধ্যমতো চেষ্টা করাই হল মুমিনের প্রকৃত বৈশিষ্ট্য। মরুভূমির সেই তপ্ত বালু আসলে তাদের শরীর নয়, বরং তাদের ঈমানকে পুড়িয়ে খাঁটি সোনায় রূপান্তর করেছিল।